কলিযুগে কলিযুগে বিনাশের কারণ আমরা। কলিযুগের কলিযুগের যে বিনাশের কারণ আমরা। কেন কেন আমরা না আজ আমার গুরু গৌরকে চিনতে পারিনি, যে গৌরে আনলো আমার শ্রীকৃষ্ণকে আমাদের ভালোর জন্যে, কিন্তু গৌরকে আগে ডাকে না। এখন সব কৃষ্ণকে উঠে পড়েছে, একবার বট গাছে উঠে পড়ছে, ঘরে ঝাড়ের বাঁশ আছে, একবার যত বাঁশের কলম ছিল এবার গেঁড় শুদ্ধ তুলে নিয়েছে, মই পাটা করে বলেছে, দিয়ে আবার বট গাছে ঠেকি দিয়ে উপরে উঠে গেছে কৃষ্ণের কাছকে ধরবার জন্যে। গৌর হরিকে ডাকেনি। এক নম্বর, গৌর হরিকে পুছে গেছে, দাপরের কৃষ্ণ এসে গেছে কলিযুগে। আচ্ছা, হনুমান চলে এসছে, হনুমান যেখানেই দেহত্যাগ করছে সেখানে একটা করে রাম মন্দির হয়ে যাচ্ছে, রাম এসে যাচ্ছে, মানে ত্রেতা যুগের রামও চলে এসছে কলিযুগে। আচ্ছা, সত্য যুগে সত্যনারায়ণ এসে হাজির হয়ে গেছে, হিরণ্যকশিপুরও এসে হাজির হয়ে গেছে। কারণ হিরণ্যকশিপুর আমাদেরকে বধ করবার জন্যই তো একবারে সেই 4 যুগের মানুষ কলিযুগে এসে ঠেকে গেছে। বিনাশ হবে না? তাদের যত কিছু রোগ লাড়া ধ্বংস পাপ টাপ সব তো আমার দিকে ভাগ করে নিতে হবে এই মানুষকে, হিরণ্যকশিপুরকে। তো আমার এই হিরণ্যকশিপুর হয়ে গেছে, তার কারণ আমার দিকে শেষ করতে সব দেবতারা চলে এসছে। তেতার দিকে রামচন্দ্র নেমে চলে এসছে, আচ্ছা দাপর থেকে কৃষ্ণও চলে এসছে, সত্যযুগে সত্যনারায়ণ চলে এসছে। তো তাহলে আমাদের কি দশা হবে তো জানেনি। আমরা তো ভালো ছিলাম আজ থেকে 50 বছর আগে, এখন ভালো নেই। কারণ হালটি দেখলে তক্তপোষের নিচে শুধু ট্যাবলেট আর হচ্ছে পেটন্ড গ্যাসের ওষুধ। কেমন কেমন ভালো আছি, দোষটা কাদের? আমাদের। আমরা জানতে পারিনি ভালো কথা, ভালোই। ওই জন্য বলছে, ভক্তের আশা ছেড়ো না প্রভু, জীবন যদি দিতে হয় তোমাদের ওই চরণে প্রভু, তোমাদের ওই 4টি চরণে প্রভু। কোনটা? দাপর, ত্রেতা, দাপর, সত্য, কলি। তাহলে এই 4টা চরণেই যেন আমাদের ত্যাগ হয় জীবনটা। ওই জন্যই বলা, কে বলে ভক্তের আশা ছেড়ো না প্রভু, জীবন যদি দিতে হয় ওই চরণে প্রভু, চরণে প্রভু, চরণে প্রভু, চরণে প্রভু। ভালো থাকুন, কৃষ্ণ নাম করুন, হরি নাম করুন, গৌরকে ডাকো, শ্রী গৌর হরি, হরি বল, হরি বল, সব দূরে যাবে। ভালো থাকবেন, ভালো যদি লাগে লাইক করবেন।